हेपाटाइटिस फाउंडेशन ऑफ त्रिपुरानि फिलनुइचिसा स्टेट कॉन्फ्रेंस पांदा संतजाखा आगरतला दशरथ देव भवन आरो पांदानो चेंगी रुफाइने इंगि फाइ मानजाक फाइका हास्तिनि मंत्री अक्रा डॉक्टर मानिक साहा तंका आचक फांग डॉक्टर प्रदीप भौमिकनो खबै हेपाटाइटिस फाउंडेशन नि जुदा जुदा आदंग्रक हेपाटाइटिस फाउंडेशনের সম্পর্কে যেটা দিবাকর বাবু বলার চেষ্টা করেছেন যখন থেকে 2002 সাল থেকে এটা শুরু তখন থেকে আমার মানে দূর থেকেই হোক বা কাছের থেকেই হোক আমি সবসময় খবর রাখতাম সেটা এবং জানি না 2018 পর থেকে যা বলা হলো যে খানিকটা তাদের কাজের অগ্রগতির মধ্যে একটু হ্রাস পেয়েছে সেটা আমার জানা নেই যদিও স্বাগত ভাষণে ডক্টর দেবনাথ বলেছেন আমরা বসে থাকিনি আমরা কাজ করে গেছি যাই হোক কি কারণে সেটা হয়েছে আমার জানা নেই এবং দিবাকর বাবু তো আমার পিছনেই পড়ে আছে যে আপনার যে কোনো প্রোগ্রাম হলে হেপাটাইটিস ফাউন্ডেশনে আসতে হবে তো যাই হোক আজকে সেই সুযোগটা এলো আমি এলাম এবং আপনাদের এই ফাউন্ডেশনে প্রায় 1350 জনের মেম্বার্স যা শুনলাম এবং 8টা ডিস্ট্রিক্ট মিলিয়ে অনেকগুলো ব্রাঞ্চও আছে আজকে এখানে আমরা পুরস্কৃত করলাম অনেকজনকে বোঝা যাচ্ছে খুব শক্তিশালী ডক্টর দেবনাথ বলছে আমাদের সংগঠন ছোটখাটো সংগঠন না খুব স্ট্রং সংগঠন গর্ববোধ করছেন সংগঠনের কথা যদি বলা হয় বিভিন্ন সংগঠনের সাথে আমি জবের থেকে আমি বুঝতে শিখেছি আমি সবসময় বিভিন্ন সংগঠনের সাথে আমি যুক্ত ছিলাম অনেকে যখন আমার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলাম অনেকে বলছেন আরে উনি তো কি করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন উনি তো ডাক্তারবাবু আবার কি সংগঠন বুঝবেন কিন্তু এত সংগঠন করেছি আমি এই সংগঠনের যে এক্সপিরিয়েন্স এবং যে অভিজ্ঞতা সেটা কিন্তু অনেকাংশে আমার কাজে এসছে তো এরকমটা না মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে এমন সব লোককে এখন আনতে হবে বিশেষ করে যুবকদের তাদের ইতিহাসের মধ্যে তাদের ফ্যামিলির হিস্ট্রিতে কেউ কোনোদিন রাজনীতিতে নেই এই ধরনের ব্যক্তিকে আনতে হবে তাতে করে ওই যে ডাইনেস্টিক যে পলিটিক্স এতদিন ধরে চলে আসছে সেটাকে আগামী দিনে সেটা বন্ধ হবে যে এইরকম না যে কোনো জায়গায় আমরা যে কোনো লোককে ঠিকভাবে যদি বসানো যায় এবং তাকে যদি মানুষের যদি সমর্থন থাকে তাহলে সব কাজ সম্ভব হয় কেউ আলাদাভাবে বেশি জানে কেউ কম জানে সেরকম আমরা এখানে যারা পুরনো যারা ডাক্তারবাবুরা আছেন ওনারাও বুঝতে পারেননি বা আমি নিজেও বুঝতে পারিনি কোনোদিন এই জায়গায় আমি আসতে পারবো হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা যিনি ফাউন্ডার মেম্বার উনি বলছিলেন যে অনেক কিছু যখন আমি মুখ্যমন্ত্রী হলাম বা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আছে অনেক কিছু করেছি কিন্তু সবসময় মনে হয় কিছুই হয়নি আরও করতে হবে এরকম একটা ফিলিং মানে আমাদের তো স্কাই ইজ দ্য লিমিট শেষ হবে না কাজে কোনো জায়গায় গ্যাপ হচ্ছে কিনা সমস্ত যারা আধিকারিকরা আছেন তাদের কাজ প্রপারলি করছে কিনা তার মধ্যেও অনেক সময় ডেভেলপমেন্টের আবার উল্টো দিকেও আছে অনেকে চায় না যে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে অনেকের জন্য এটা সমস্যা তো সেখানে সমস্যা তো থাকবে কিন্তু কাজ যদি আমরা মনে করি যে সেটা করবই এখানে বলা হয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা বলেছিলাম করব সেটা হয়েছে হেপাটাইটিস আমি জানি না হেপাটাইটিসের ফাউন্ডেশন যিনি সভাপতি বলছিলেন যে লিভার ট্রান্সপ্লান্ট চেষ্টা আছে চিন্তা ভাবনা আছে নিশ্চয়ই করবো কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট থেকেও লিভার ট্রান্সপ্লান্ট অনেক ঝুঁকিপূর্ণ আমি অনেকের সাথে কথা বলেছি কিন্তু সব যে অন্যান্য জায়গায় যদি হয় তাহলে এখানে কেন সম্ভব হয় না কিছুদিন আগে আমি আমার যেখান থেকে আমি পাস করে এসেছি পোস্ট গ্রাজুয়েশন কিং জর্জ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে সেখানে যিনি এখন ভাইস চ্যান্সেলর উনি আমাকে বলছিলেন যে আমি তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আমি
মানে পারদর্শী এবং বহু জায়গায় আমি বোন ট্রান্সপ্লান্ট করছি, আরে বোন মেরো ট্রান্সপ্লান্ট করছি। ওনাকে আমি বললাম আপনি আসুন ত্রিপুরাতে, উনি রাজি হয়েছেন এক কথায়, যদি আমি এসে তো ইচ্ছা আছে বোন মেরো ট্রান্সপ্লান্টও কেন আমাদের কেন বলে খুব বেশি একটা সমস্যা নাই, খালি ওটির বিষয়টা একটু বললেন যে সেটা আন্ডার প্রেশার এইরকম থাকতে হবে। আমরা আসুন একবার দেখে যান আপনি। বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য বহু পেশেন্ট বাইরে যায়। আপনারা সবাই জানেন এখানে প্রতি বুধবারে যদি আমি আগরতলায় থাকি বা ত্রিপুরায় থাকি, তাহলে এখানে মুখ্যমন্ত্রীর সময় বিশু করে একটা কার্যক্রম আমি রেখেছি। বহু লোক ত্রিপুরার বিভিন্ন আনাচে কানাচের থেকে আসে, প্রায় 90% স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলে। এখানে আমার ডাক্তারবাবুরা, আমাদের শঙ্করবাবু চক্রবর্তী যিনি সুপারিনটেন্ডেন্ট এবং অন্যান্য আধিকারিক এবং ক্যান্সার হাসপাতালের যিনি সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেববর্মা, উনিও থাকেন। দেখা যায় বেশি ক্ষেত্রে ত্রিপুরাতেই এই চিকিৎসার সুবিধা আছে। আমি বললাম যে কি সমস্যা তোমার, তো প্রদীপবাবু, ডক্টর প্রদীপবাবু যেটা বললেন আমি পাঠিয়ে দিই, জিজ্ঞেস করুন আগে, স্ট্যাটাস আমি জানি এখানে এটা সম্ভব কিনা। এখানেই সম্ভব, অথচ বাড়ি ঘর বিক্রি করে অলরেডি চলে যায়। এই যে মাইন্ডসেট একটা হয়ে গেছে যে ত্রিপুরাতে কিচ্ছু হয় না এবং বাইরে চলে যেতে হবে, জিবিতে কিচ্ছু হয় না, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে টিএমসিতে কিচ্ছু হয় না, কোথায় যেতে হবে কর্পোরেট স্টাইলের এলআইসি আমাদের যে হসপিটাল এখানে আছে আইএলএস, সেখানে যেতে হবে। এই যে মানসিকতায় আমাদের যে ডাক্তার, ওনারাই কিন্তু সে আইএলএস হসপিটালে গিয়ে চিকিৎসা করছে, কিন্তু আইএলএস এ যদি ওই যে থার্ড বার দেখে অনেকে ভাবছে এখানে সত্যিকারের চিকিৎসা। আমরা তো এখন আজকে সকালে আমি কথা বলছিলাম আমাদের রেসপেক্টেড ডক্টর বিকাশ রায় মহোদয়ের সাথে, যে আপনি কি গেছেন কখন আমাদের সুপার স্পেশালিটি ব্লকটা? বলে আরে তো সাংঘাতিক বিষয়, এত সুন্দর একটা সুপার স্পেশালিটি হলো। তো আমরাও চাইছি যে কর্পোরেট স্টাইল হবে, কিন্তু এর অর্থই না যে আমরা মানুষ থেকে। ব্যুরো রিপোর্ট, খুমপুই।